নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে নাড়াচাড়া। তো এই দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের বড় সাইজের মাথা, আর তার মধ্যে আমি একটু হাফ চামচ পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাছের মাথাটাকে মাখিয়ে নেব। তো ভালো করে হাত দিয়ে একদম ভেতর পর্যন্ত মাখিয়ে নিচ্ছি মাছের মাথার নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে। ততক্ষণে আমি কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে, আর মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। তো প্রথমেই বলি, মাছের মাথাটা কিন্তু আমার আস্ত লাগবে না, ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে। তার জন্য আমি খুন্তি দিয়ে মাথাটাকে একদম টুকরো টুকরো করে নিচ্ছি, তাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে, আষ্টে গন্ধটা চলে যাবে। তো এখানে আমার মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আবারও তেল বসিয়ে দিয়েছি। মাছের তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন। তারপর এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তোমরা প্রথমবার হয়তো মাছের মাথা দিয়ে বেগুন রান্নাটা আমার চ্যানেলে দেখছো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর বেগুনগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ, তারপর একটুখানি ভেজে নিয়েছি বেগুনটাকে লবণ দিয়ে। তারপর এখানে দিয়েছি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমার বেগুনটা নরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এতে বেগুনের টেস্টটা অনেকটাই সুন্দর হবে খেতে। যদি কেউ এরকমভাবে না খেয়ে থাকো, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করো। যখন এটা একটু সাইডে লেগে লেগে যাচ্ছিলো, কষাটা হয়ে গেছিলো, তখন আমি আদা রসুন বাটার বাটির ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করেছিলাম। তো এটা দেখো অনেকটা নরম হয়ে এসছে, আর আমি এখানে যে ভাঙা মাথাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে দিয়ে একটু কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, নাইলে কিন্তু এর স্বাদটা ভালোভাবে খুলবে না। তো দেখো এইভাবে আমি চিনি দিয়ে একটু কষিয়ে নিয়েছি, কড়াইয়ের সাইডে লেগে যাচ্ছিল। আর এখানে আমি দিয়েছি একটু জল, হাফ কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে কষাচ্ছি, একদম একটু জলটা শুকিয়ে নিচ্ছি। অল্প জলটা হয়ে যাবে যখন, তখন এখানে আমি দেখো ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম। জলটা প্রায় শুকিয়ে এসছে, একটু জল থাকবে, নাইলে রেসিপিটা ভাতের সঙ্গে মেখে খেলে ভালো লাগবে না। তখন আমি এখানে 4টে গন্ধরাজ লেবুর পাতা হাত দিয়ে চটকিয়ে এখানে এইভাবে মাঝখানে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা গন্ধ আসবে। আর এখন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আমার চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এরকম ছোট ছোট রান্না দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম রান্না আমার দেখতে থাকবেন।